নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। তো এই মুহূর্তে কিন্তু আইপিএল নিয়ে বেশ কিছু বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। এতদিন যে নিউজগুলো আমরা শেয়ার করে এসেছিলাম সেগুলোই কিন্তু এবার আস্তে আস্তে কনফার্ম হতে চলেছে। তো কেকেআর সমর্থকদের জন্য বিরাট বড় সুখবর আসতে চলেছে, সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমরা সকলেই জানো যে সঞ্জু স্যামসংকে নিয়ে এই বছরের সব থেকে বেশি চর্চা হচ্ছে। প্রথম দিকে যেরকমটা শোনা গিয়েছিল, ক্রিকবাজের তরফ থেকে আপডেট এসেছিল যে সঞ্জু সে কিন্তু দল পরিবর্তন করতে পারে এবং চেন্নাই সুপার কিংস তাকে নেবার ব্যাপারে লাস্ট 3 থেকে 4টে বছর ধরে ইন্টারেস্ট শো করছে এবং তার সিএসকেতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র সিএসকে যে সেটা নয়, তার সাথেও আরও বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি রয়েছে। পরবর্তী সময় সিএসকের একজন কর্মকর্তা সেও জানায় যে হ্যাঁ, আমরা সঞ্জুকে অবশ্যই নেওয়ার জন্য চেষ্টা করব। শুধু যে আমরা চেষ্টা করছি নয়, আরও বেশ কিছু দল রয়েছে এবং তোমাদের তখনই জানিয়েছিলাম কেকেআরের সব থেকে বড় টার্গেটই কিন্তু সঞ্জু স্যামসং রয়েছে। কারণ একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান, একজন ওপেনার, একজন মিডিল অর্ডারেও খেলতে পারে, টপ অর্ডারেও খেলতে পারে। এছাড়া কিন্তু ক্যাপ্টেন্সি মেটেরিয়াল কিন্তু সঞ্জু স্যামসংয়ের মতন প্লেয়ারের কাছ থেকে ভালো পাওয়া যাবে, যার কিন্তু এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো রয়েছে। আইপিএলের মঞ্চে 221টা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু তার 5000-এর উপর রান করা। তো ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার। এবং আমরা যদি কেকেআর দলের দিকে তাকাই, ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানের সত্যি খুবই অভাব রয়েছে। সুসিউদিয়ার মতন প্লেয়ার রয়েছে, তাকে তো একদমই ট্রাস্ট করা যায়নি, তার কথা নয় বাদই দিলাম। তো সেই জায়গাতে তারা একজন ক্যাপ্টেন অপশানও খুঁজছে, কারণ আজিঙ্কা রাহানেকে খুব একটা যে তাদের পছন্দের মধ্যে রাখছে পরের বছরের প্ল্যানিংগুলোতে সেরকম কিন্তু নয়। তো সেক্ষেত্রে এরকম একটা সম্ভাবনা হয়েছিল। পরবর্তী সময় টাইমস অফ ইন্ডিয়ার তরফ থেকে 2-1 দিন আগেই আপডেট এসেছিল, কিন্তু আমরা সেই নিয়ে কোনো রকম আপডেট তোমাদের শেয়ার করিনি, কারণ দেখে মনে হচ্ছিল ব্যাপারটা ঠিকঠাক হয়তো নয়। কারণ তারা যেরকমটা জানাচ্ছিল যে রাজস্থান তারা কিন্তু কোনোভাবেই ছাড়বে না সঞ্জুকে, এরকমটা তারা রিপোর্ট করেছিল। কিন্তু আবারও ক্রিকবাজের তরফ থেকে যেটা বিগ ব্রেকিং আপডেট বেরিয়ে আসছে, সেটা হচ্ছে সঞ্জু স্যামসং সে নিজে রাজস্থানকে জানিয়েছে আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা পারলে রিলিজ করে দাও, বা তোমরা যদি আমাকে ট্রেড করতে পারো, আমি রাজস্থানে আর খেলার জন্য কোনো রকমভাবে ভাবছি না, আমি রাজস্থান ছেড়ে অন্য কোনো জায়গায় নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য নিজেকে তৈরি করছি। এটার কারণ একটাই, লাস্ট ইয়ারে কিন্তু সঞ্জু স্যামসংয়ের খুব একটা রাজস্থানের সঙ্গে সম্পর্ক ভালো যায়নি। হ্যাঁ, ইনজিওর্ড ছিল, তাতেও 9টা ম্যাচে 285 রান করেছিল 140 স্ট্রাইক রেটে, এবং একটা কিন্তু 50+ রান করেছিল। কিন্তু সেই জায়গায় রিয়ান পরাগকে খুব সম্ভবত রাজস্থান যেহেতু তাদের ফিউচার ক্যাপ্টেন হিসাবে ভাবছে, তো সেক্ষেত্রে চাইছিল যে সঞ্জু যে আমি নতুন কোনো চ্যালেঞ্জ নেব। তো অবশ্যই দীর্ঘদিন ধরে সিএসকে চেষ্টা করছে এবং কলকাতাও চেষ্টা করছে। তো এক্ষেত্রে একটা ট্রেড হওয়ার সম্ভাবনা তো রয়েছে। যদি তাকে ট্রেড রাজস্থান ভাবে করতে পারে, এবার রাজস্থানকে যেহেতু বলে দিয়েছে যে সঞ্জু যে আমি খেলবো না, তো রাজস্থানের আর চাইলেও তাকে ধরে রাখবে না, তাকে অবশ্যই রিলিজ দিয়ে দেবে। এবার দেখার বিষয় কেকেআরের সঙ্গে ট্রেড হয়, অল ক্যাশ ডিলে ট্রেড হয়, নাকি চেন্নাইয়ের সঙ্গে ট্রেড হয়, নাকি সে একদম চলে আসে অকশানে। তো অকশানে এলে মোটামুটি অন্তত 25 কোটি তো তার দাম যাবেই। তো সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। সঞ্জু কিন্তু এই মুহূর্তে একটা হট টার্গেট কেকেআরের জন্য বলতেই হয়, এবং চেন্নাইয়েরও কিন্তু হট টার্গেট রয়েছে। তো চেন্নাই এবং কেকেআর এই দুটো দলের মধ্যে কিন্তু সঞ্জুকে নিয়ে বেশ ভালো রকমই টানাটানি হবে, সেটুকু আমরা বুঝতে পারছি। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি চেন্নাই সুপার কিংসকে নিয়ে কথা বলি, তো সিএসকে কিন্তু বেশ কিছু পরিবর্তনের কথা ভাবনা চিন্তা করেছে। পরিবর্তন বলতে পরের সিজনে তারা বেশ কিছু প্লেয়ারকে রিলিজ দেবে। তো সেই জায়গাতেই সবথেকে ভালো কাজ করেছে রবিচন্দ্রন আশ্বিন। সে সিএসকে ম্যানেজমেন্টকে জানিয়েছে তাকে যেন রিলিজ করে দেওয়া হয়। এবছরে সিএসকের জার্সি গায়ে 9টা ম্যাচ খেলেছে, 7টা উইকেট পেয়েছে, খুব একটা ভালো তার কাছ থেকে আমরা বোলিং দেখতে পাইনি, এবং তার বয়সও দেখতে দেখতে 39-এর কাছাকাছি চলে আসছে। জানি না পরের বছরগুলোতে আশ্বিনকে আমরা আইপিএলে দেখতে পাবো কিনা। সে কিন্তু জানিয়েছে অফিসিয়ালি একদম সিএসকে ম্যানেজমেন্টকে, সেরকমটাই আজকে আপডেট আসছে। তো পরের সিজনে কিন্তু আমরা সেক্ষেত্রে দেখতে পাবো না, আর আশ্বিনের চ্যাপ্টার কিন্তু সিএসকেতে এখানেই ক্লোজ বলা যায়। এবং এর সাথে সাথে কেকেআর ম্যানেজমেন্ট তো তাদের কোচিং স্টাফে বেশ কিছু বড় পরিবর্তন করতে চলেছে। বিশেষত তারা চাইছে যে এমন কিছু কোচকে নিয়ে আসতে যারা কিন্তু দলকে আবারও শক্ত হাতে নিয়ে কাজ করবে। তো সেই জায়গাতেই কিন্তু কেকেআর এতদিন ধরে
চেষ্টা করছিল, কথাবার্তা একটা অ্যাপ্রোচ করার চেষ্টা করছিল ডেল স্টেনকে। তো এই মুহূর্তে যেরকমটা আপডেট, ডেল স্টেনের কাছে কিন্তু অফিসিয়াল অ্যাপ্রোচ কেকেআরের তরফ থেকে গেছে যে তোমাকে আমরা আমাদের বোলিং কোচ হিসাবে ভাবছি। এবং রিসেন্ট টাইমে দুটো পার্টির মধ্যেই সম্পর্কও বেশ কিছুটা ভালো হয়েছে এবং সব কিছু যদি ঠিকঠাক দিকে এগোয় তাহলে কিন্তু ডেল স্টেনের কেকেআর দলে আসার সম্ভাবনা অনেক অংশ বেড়ে গেছে এই মুহূর্তে। শুধুমাত্র অফিসিয়াল সিগনেচারটুকু বাকি রয়েছে, আশা করছি সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো তোমরা কারা কারা ডেল স্টেনকে দেখতে চাও কেকেআরে অবশ্যই জানিও। এবং ডেল স্টেন এলে সঙ্গে উমরান মালিক বা যে সমস্ত কেকেআরের কাছে ফাস্ট বোলাররা রয়েছে তারা কিন্তু তাদের সেরা ছন্দে অবশ্যই বল করতে পারবে। তো ডেল স্টেনকে তো আমি কেকেআরে দেখতে চাই। তোমরা কারা কারা দেখতে চাও কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।